রুজির ভিতরে হাত দিয়ে দিছে, প্যাডে হাত দিয়ে দিছে, প্যাডে পাও ধরে এরকম পাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইর হয়েছি স্যার, এক টাকাও কামে নেই। কারণ আমি অটো লয়ে ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খাইয়া লয়ে ভালোই আছি। কারণ যদি এই অটো বন্ধ করে দেয় আমার প্যাডে লাতিলে পড়ে যাবো, একদম আমার পর্বে পড়ে যাবো। কারণ আমি 1.5 লাখ টাকা কিস্তি লইছে, অল্প কদিন নিচ্ছে, অল্প কদিন নিচ্ছে, তা আমি কিস্তি দিব কেমনে? আমার একটা ছেলে মাদ্রাসা পড়ে, আমি অনেক কষ্টতে চলি। আমরা 3 জনে কাজ করে ঢাকা শহর ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না। যদি বন্ধ করে দেয় আমরা তো পথে নামতে হইব, পথে নামলে আমরা কি করব? আমরা চুরি করতে হইব, সন্ত্রাসী করতে হইব, নাহলে বাবা বেচতে হইব, গাঁজা বেচতে হইব। এই দেশে অবৈধ মাল না হারায় আমাকে রুজির ভিতরে হাত দিয়ে দিছে, প্যাডে হাত দিয়ে দিছে, প্যাডে। আমরা চাই অটো গাড়ি রাস্তা যেদিকে যেদিকে আছে, মেন রোড বিআইপি, আমরা বিআইপি তে আমরা এমনি উঠি না। মিরপুর রোড, আমরা ঢাকা শহর বিআইপি আছে, বিআইপি রাস্তা আমরা উঠি না। আমরা রাতে 10টার পরে বিআইপি রাস্তা উঠি, আগে ছিল, এটা নিয়ম ছিল, আমরা এভাবে চালাইছি। অন যদি আমাকে বিআইপি রাস্তা বন্ধ করে দেব, আমরা বিআইপি উঠি না, বিআইপি আমাকে লাগবো না, আমাকে মিরপুর রাস্তার দরকার নাই। আমরা রাতে 10টার পরে আমরা চিপা চাপা চালাই, আমরা পেট্রোল চালাই। একটা অটো রিক্সা ড্রাইভারে যদি ঠিকমতো কামাই করে, যদি নেশা পানি না করে, ওই 2 বছরে বাড়ি হয়ে যাবো, নিজে বাড়ি করবো ইনশাল্লাহ। পাও ধরে এরকম পাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইর হয়েছি স্যার, এক টাকাও কামে নেই। এইটা আপিকে আমার কয় কি তোমার গাড়ি নিমু না, তোমার গাড়ি নিমু না, আমার ভালো কথা কয়া এই যে এটা আপিক অফিসের সামনে নিয়ে আমার ভালো কথা কয়া আমার ডাইরেক্ট লিয়ে গেছে কই ডাম্পিংয়ে নিয়ে আমার গাড়িটা ডাইরেক্ট 5 দিনের লোকে ডাম্পিং দিয়ে দিছে স্যার। আমি গরিব পোলা পাইন, আমার মা নাই স্যার, আমার বাবু ওই জায়গায় থাকে না, গ্রামে থাকে স্যার। আমি এই জায়গায় আমার স্ত্রীরা নিয়ে থাকি স্যার। আমি গাড়ি চালা আজকে দিব 1 বছর ধরে স্যার। জি স্যার, আমার নাম মোহাম্মদ শাকিল স্যার। আমরা বিগত সময় দেখেছি সরকার কোনো কর্মসংস্থান করতে পারেনি, বরং বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার হয়েছে। অটো শ্রমিকেরা যেভাবে হোক যেমন হোক একটা অটো রুজি রোজগার করে সমিতি থেকে কিস্তি নিয়ে তারা রাস্তায় রুজি করে তাদের ছেলে এবং তাদের মেয়ে, তাদের মা বাবা, তাদের পেট রুজির জন্য তারা এই রোডে নামে অটো নেওয়া। কিন্তু এই অটো যদি তাৎক্ষণিকভাবে হাইকোর্ট বন্ধ করে দেয় তাহলে আমরা মনে করি যে দেশে চুরি ছিনতাই ডাকাতি এবং সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে।